হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের ডিউটি হচ্ছে মেসে রান্না করা। শুরুতে পেঁয়াজ কাটা শুরু করে দিলাম। দেখো পৌঁছে এসে সবকিছু করতে লাগে, এখানে এসে সবকিছু শিখলাম। পেঁয়াজ কিভাবে কাটতে হয় এবং রান্না কিভাবে করতে হয়। দেখো এই মোটামুটি পেঁয়াজ কাটা শেষ আমার। দেখো কড়াইটা বসিয়ে দিলাম চুলোতে। এখানে টমেটো আর হারা মটর, এখানে পেঁয়াজটা তেলের মধ্যে ফ্রাই করা শুরু করে দিলাম। এখানে আমি চিকেনটা আজকে আমি রান্না করব, আর একটা স্যার রান্না করবে পনির। দুটো চুলাতে দুটো কড়াই বসিয়ে একটাতে পনির একটাতে চিকেন রান্না করা শুরু করে দিলাম। এখানে চিকেনটা অনেকটা ফ্রাই হয়ে গেল। দেখো কড়াইয়ের একটা হ্যান্ডেল নেই, এটা একটা যুদ্ধের সময় সেই চিকেনে রান্না করেছিলাম, কিন্তু দুশ্মনরা এসে যখন কড়াইটা নিয়ে পালাচ্ছিল ওই সময় ধরে, যখন কড়াইটাকে নিয়ে দুশ্মন টানাটানি করছিল তখন আমরা গিয়ে কড়াইটাকে ধরে যখন টানছিলাম তখন হ্যান্ডেলটা খুলে দুশ্মনরা নিয়ে পালিয়ে গেছে, কিন্তু কড়াইটা আর মাংসগুলো নিতে পারেনি। তাই ওই কড়াই থেকে এখনো রান্না চলছে। দেখো পনিরের লুকটা কেমন হয়েছে, পনিরটা দেখতে কেমন হয়েছে। দেখো অনেকটাই সুন্দর দেখতে। এখানে রেডি হচ্ছে রুটির জন্য, রুটি বানানোর জন্য প্রস্তুতি। স্যার রুটির দেখো কিভাবে গোল গোল করে সার রাখছে রুটি বানানোর জন্য। দেখো আমাদের ঘরের চারপাশের দৃশ্য, যে বেড়াগুলো কাটা আছে, দেখা যায় কি আছে না আছে সবকিছু। এরকম ঘর আমাদের রান্নাঘর। স্যার রুটিগুলো কাটতে কাটতে আমি মাংসগুলো রান্না করতেছিলাম। দেখো অনেকটাই হয়ে গেছে, কালার মোটামুটি এসে গেছে। ঠিক তেমন ভালো রান্না করতে পারি না আমি, একবার ট্রাই করছিলাম, যেহেতু ডিউটি তো করতেই হবে। সবাই একে একে এই ডিউটি করতে লাগে। ফাইনালি আমার মাংস রান্না শেষ। দেখো ফাইনালি কেমন কালার এসছে মাংসে, জানি না কেমন হবে, কেমন স্বাদ হবে জানি না। শেষ বসে গেলাম রুটি বানানোর জন্য। ছোট তাওয়াটা ছিল ছোট, 4-5টা রুটি বেশি আসে না তাওয়াতে, তাই ধীরে ধীরে রুটি বানানো স্টার্ট করে দিলাম। অনেকটি রুটি বানাতে হবে, প্রায় একেবারে 200-250 রুটি বানাতে লাগে এক তাওয়াতে। যাই হোক, এখানে এসে রুটি বানানো শিখে গেলাম। দেখো রুটি কিভাবে বানাতে হয় সেটা ভালো করে বলতে পারবো। দেখো গোল গোল করে রুটিগুলো বানাচ্ছি, অনেকটাই সুন্দর হয়। এখানে রুটি বানাতে ভালোই লাগে। সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, পেজটিকে ফলো করে দিও প্লিজ প্লিজ প্লিজ। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ভিডিওটি দেখতে থাকো লাস্ট পর্যন্ত।
সবার কাছে একটি অনুরোধ থাকবে, প্লিজ পেজটাকে ফলো করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই, টাটা।